সুইজারল্যান্ডের জেনেভা থেকে কার্যক্রম পরিচালনা করে আসা জাতিসংঘের মানবাধিকার কমিশন এবার নতুন মিশন চালু হয়েছে রাজধানী ঢাকায়। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে হয়ে গেছে সমঝোতা স্মারক চুক্তিও। বাংলাদেশের মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো এ ঘটনাকে সাধুবাদ জানালেও অন্যান্য মহল থেকে আসছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের পক্ষ থেকে মানবাধিকার কার্যালয়ের কার্যক্রমকে বাংলাদেশের জন্য ইতিবাচক বলা হলেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বলছে ভিন্ন কথা। মূলত কি কাজ করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়, কেন এর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন রাজনৈতিক নেতারা, কেন বিশ্লেষকরা জানাচ্ছেন রাষ্ট্রের ব্যর্থতার জন্য দেশে চালু হয়েছে জাতিসংঘ মানবাধিকার অফিস, কেন মধ্যপ্রাচ্যে ব্যর্থ এই প্রতিষ্ঠান, জানবো এবং জানাবো এই ভিডিওতে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন এমন একটি সংস্থা যার মূল কাজ হল বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, এ সংক্রান্ত প্রচার ও বাস্তবায়নে সহায়তা করা। এই দপ্তরটি বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির তথ্য সংগ্রহ করে, পর্যালোচনা করে এবং প্রতিবেদন তৈরির মাধ্যমে সবার সামনে তা তুলে ধরে। বিশেষ করে জাতিসংঘের সম্মেলনে তুলে ধরা হয় মানবাধিকার বিষয়ক এসব প্রতিবেদন। সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 200 দেশের মাঝে তাদের অফিস রয়েছে মাত্র 16টি দেশে: বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়েতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, লেবাননের বৈরুত থেকে পরিচালিত, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। বিশেষ করে সংঘাতপ্রবণ দেশগুলোর এই অফিসগুলো ওইসব দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে। দেশের সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য পক্ষের আচরণ ও নীতির উপর নজরদারি করা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রিপোর্ট তৈরি করা এর প্রধান কাজ। বাংলাদেশ সরকার প্রধানের দপ্তর বলছে, দেশের মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে সহায়তা দেবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই মিশন। এর উদ্দেশ্য হচ্ছে সক্ষমতা বৃদ্ধি, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে সহায়তা করা। বিশেষ করে 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশের সাধারণ জনগণের ওপর যেভাবে মানবাধিকার বিরোধী কার্যক্রম হয়েছে, সেখান থেকে এই সংস্থা বাংলাদেশে অফিস খোলার প্রয়োজনীয়তা অনুভব করেছে বলে জানানো হয়েছে। কিন্তু সরকারের অদেখা মুদ্রার অপর দিকটিই দেখছে রাজনৈতিক নেতাকর্মীরা। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী গত 5 জুলাই ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, অতীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামী শরিয়া, পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে। এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত, অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থী। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন বন্ধ করতে হবে। আমাদের কৃষ্টি কালচার বিরোধী কোনো কার্যকলাপ থাকতে পারে না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এটা বন্ধ করতে, না হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা বন্ধ করতে বাধ্য করবে। যদিও মানবাধিকার কমিশনের প্রতিবেদন বা সুপারিশ কোনো দেশের জন্য পালন করা বাধ্যতামূলক নয়, কিন্তু অনেক সময় এসব প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতিসংঘ ও উন্নত দেশগুলো নীতি নির্ধারণের ভূমিকা রাখে। এই কমিশন মধ্যপ্রাচ্যকে ধ্বংস হতে দিয়েছে, মুসলমানদের টার্গেট করে জঙ্গি ট্যাগ দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিশন বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার উপর মনোনিবেশ করবে। এটি দেশের প্রতিষ্ঠিত আইনি, সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর বাইরে থাকা কোনো সামাজিক এজেন্ডাকে উৎসাহিত করবে না।